আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা দেখছেন জুয়েলপুর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা ইউটিউবে ইনকাম করতে যাচ্ছেন, ইউটিউবে আপনার কেরিয়ার করতে যাচ্ছেন, কিন্তু অনেক গাইডলাইন আছে যের মাধ্যমে খুব সহজে আপনাদেরকে ইউটিউবে আপলোড করে সাথে সাথে কিন্তু ইনকাম দিচ্ছে না। আপনাদেরকে ইনকাম নিতে হলে অবশ্যই তাদের গাইডলাইন এবং তাদের রুলস এবং নিয়ম মানতে হবে। অবশ্যই আপনাদের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম লাগবে। 1000 সাবস্ক্রাইব হলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে না, অবশ্যই আপনাকে 4000 ওয়াচ টাইম লাগবে। আজকে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি যে আপনি কীভাবে 5টা টিপসের মাধ্যমে, 5টা ওয়ের মাধ্যমে আপনি কীভাবে ইনক্রিজ করতে পারবেন আপনার চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, এইটা যদি জানতে চান, বুঝতে চান, শুনতে চান, অবশ্যই আজকে পুরো ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। নতুন পুরাতন সব ইউটিউবারের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। ইউটিউবে যদি ভালো ভালো কিছু ভিডিও দেখতে চান, ইউটিউবের রিলেটেড কিছু ভিডিও জানতে চান, শুনতে চান, বুঝতে চান, ট্রিক্স অ্যান্ড টিপস আরও কিছু গেন করতে চান, অবশ্যই জুয়েলপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা চলুন ভিডিওটা হ্যাঁ বন্ধুরা, প্রথম স্টেপ হলো যে আপনার প্রথম যে ট্রিকটা হলো সেটা হলো ভিডিও লঙ্গার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভিডিওকে আপনারা লঙ্গার করবেন। আমি যদি আমার চ্যানেলের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো একটা হলো 10 মিনিটের 12 মিনিটের ভিডিও, আরেকটা হলো 3 মিনিট অথবা 5 মিনিট অথবা 6 মিনিটের ভিডিও। এখন আপনারা কমেন্ট করবেন, জানাবেন ভিডিওতে যে বেশি লং ভিডিওতে কি আমার ওয়াচ টাইম গেন হবে নাকি ছোট্ট ভিডিওতে আমার গেন হবে। লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটা ভিডিওর পার্থক্য কি আমি এখন বলে দিই। আপনারা যদি এখন কমেন্ট করে যে ভাই ছোট ভিডিওতে আপনার ওয়াচ টাইম বেশি হবে এবং লং ভিডিওতে ওয়াচ টাইম কম হবে, এটা ভুল ধারণা। ছোটো ভিডিওতে আমি ইনফরমেশন যা বুঝাতে পারছি কিন্তু একটু কম বুঝাতে পারছি। আমি চাইলে কিন্তু ওইটা 12 মিনিটের ভিডিও করতে পারতাম, এটা 10 মিনিটের ভিডিও করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকুই ভিডিওতে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি, ততটুকু ভিডিওতে আমি আপনার বলেছি। এখন বড় ভিডিওতে কি হবে, বড় ভিডিওতে ওয়াচিং বেশি হবে। আপনি যদি আমার ভিডিওটা অথবা 3 মিনিট 4 মিনিট দেখেন, তাহলে কিন্তু আমি 1 মিনিটের মতন ওয়াচ টাইম পেয়ে যাবো। আর যদি 4 মিনিট 5 মিনিটের ভিডিও যদি আপনি 1 মিনিট দেখেন, তাহলে কিন্তু 4 মিনিটও রয়ে যাবে, অথবা আপনি স্কিপ করে দেন, তাহলে কিন্তু আমি ওয়াচ টাইমটা পাবো না। এই জন্য সবসময় আপনার লঙ্গার ভিডিও করবেন। অনেকজন কমেন্ট করে থাকবেন যে লঙ্গার ভিডিও করলে সময় নষ্ট হয়। সময় নষ্ট হওয়ার কোনো কিছু নেই। আপনি যদি ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই কিছু কিছু ভিডিও ইনফরমেশন আপনাকে দিতে হবে এবং লঙ্গার ভিডিও দিতে হবে। রাইট থাম্বনেল এবং রাইট টাইটেল। হ্যাঁ, টাইটেল এবং রাইট থাম্বনেল এই নিয়ে কিন্তু অলরেডি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখবেন। যেরকম আমার চ্যানেলেও ভিডিও আছে কীভাবে রাইট থাম্বনেল, কীভাবে রাইট টাইটেল আপনি দিবেন। এখন আপনি এখানে যা করতে পারেন সেটা হলো যে আপনি থাম্বনেলে মিসলিডিং একদম ক্লিক বেট করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকজনে কিন্তু ক্লিক বেট এবং থাম্বনেলে আপনার দেখা যাচ্ছে থাম্বনেলে দেখালো একটা, কিন্তু ভিডিওটা আরেকটা, এরকম হবে না। যে ইনফরমেশন আপনি জানাতে চান, বুঝাতে চান, সেটাই কিন্তু আপনার ভিডিওতে থাকবে এবং প্লাস আপনার থাম্বনেলে থাকবে, সাথে সাথে আপনার টাইটেলও থাকতে হবে। কেননা আপনি দেখাচ্ছেন আজকে এক জায়গায় একটা চুরি হয়ে গেছে এবং আরেকটা দেখাচ্ছেন যে চুরির মাঝখানে একটা ফানি ভিডিও, এবং দেখা যাচ্ছে ফানি ভিডিওর ভিতরে একটা অন্য কিছু। এইভাবে কিন্তু আপনি টাইটেল এবং থাম্বনেল মিসলিডিং করতে পারবেন না। আপনাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। আপনি যদি কোনো মার্কেটে চলে যান, তখন কিন্তু ভালো কিছু জিনিস আপনি দেখার পরেই কিন্তু সেটা দাম বলবেন। দাম বলার পরে সে দাম বলবে, তারপরে সেটা আপনার বাজেটের পড়লে আপনি ক্রয় করবেন অথবা আপনি কিনবেন। এরকম হলো থাম্বনেল এবং টাইটেলের মিসলিডিং। যেরকম দেখা যাচ্ছে যে আপনি থাম্বনেলটা ভালো হলে অবশ্যই কিন্তু টাইটেলটা ভালো হবে। টাইটেলটা ভালো হলে অবশ্যই তারা ভিডিওটি দেখবে, ওয়াচ করবে এবং ক্লিক বেট করবে। ক্লিক বেট করার জন্য কিন্তু আপনি থাম্বনেল বানাবেন না। স্মার্ট ভালো, কিন্তু ওভার স্মার্ট কিন্তু কখনোই ভালো না। আপনার যদি ভিডিওর থাম্বনেল রাইট না থাকে, আপনার টাইটেলটা যদি রাইট না থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিও ইনক্রিজ হবে না। 3 নম্বর টিপস হলো অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় যা ভুল করে থাকি, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি এবং আমরা কখনোই তাদের ভিডিওর যে কমেন্ট করলো সেই কমেন্টে আমরা কমেন্টে রিপ্লাই দিই না এবং আমাদের কমেন্ট সেকশনে আমরা যাই না, তাদের সাথে কন্ট্যাক্ট করি না। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা অ্যানালাইসিসে যাই না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রত্যেক কমেন্টের আপনাদেরকে রিপ্লাই দিতে হবে। এখন বলবেন যে ভাই যারা বড় ইউটিউবার আছে তারা কি সব কমেন্টের রিপ্লাই দিয়ে থাকেন? না, আমি বড় ইউটিউবারের কথা বলছি না। আপনি যদি ছোট স্মল ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সব কমেন্টের রিপ্লাই দিবেন। অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার পাশাপাশি আপনার কিছু কমেন্টের রিপ্লাই দেখবেন যে সেই কমেন্টের ওয়েতে কিন্তু আপনি আরও কিছু টপিক ভিডিও বানাতে পারবেন। এই জন্য আপনার ভিউয়ার অথবা আপনার সাবস্ক্রাইবারের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো রাখবেন, যেন
আপনার কমেন্ট পড়ে তারা আপনার কমেন্টে রিপ্লাই পেয়ে তারা যেন খুশি হয় আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। অবশ্যই এই জন্য অ্যানালিস্টে যাবেন, যা দেখবেন যে আপনার কোন ভিডিওটা ভাইরাল হলো, কোন ভিডিওটার চাহিদা আপনার সাবস্ক্রাইবারের কাছে আছে, কোন ভিডিওটা আপনার সাবস্ক্রাইবার বেশি দেখতে চাচ্ছে, বেশি ওয়াচ করেছে, এবং কোন ভিডিওটা রিলেটেড আরও ভিডিও আপনার সাবস্ক্রাইবাররা চাচ্ছে। এই জন্য অবশ্যই কমেন্ট সেকশনে যে আপনার ভিউয়ারের সাথে আপনার সাবস্ক্রাইবারের সাথে আপনার মিলটা বেশি রাখতে হবে। এটা গেল 3 নম্বর যেটা, সেটা হলো যে ইন স্ক্রিন অ্যান্ড কাট। হ্যাঁ বন্ধুরা, ইন স্ক্রিন কাট এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা যদি না জানেন কীভাবে ইন স্ক্রিন অ্যাড করতে হয়, কীভাবে কাট অ্যাড করতে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, অথবা ইন স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে দেবো, আপনি ক্লিক করলে দেখতে পারবেন। ইন স্ক্রিন কাট অনেকজন এটা ভুল করে থাকে, ডাইরেক্টলি ইউটিউবে ভিডিও আপলোড করে দেয়, ডাইরেক্টলি পাবলিশ করে দেয়, ডাইরেক্টলি এখানে পাবলিক করার পরে অবশ্যই অনেকজন ভিডিওটি দেখে, কিন্তু সেটা কিন্তু একটা ভিডিও দেখে। হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে কিন্তু আপনার এই ভিডিওতে আরও অনেক ভিডিও ইন স্ক্রিন কাট ব্যবহার করতে পারেন। ইন স্ক্রিন ব্যবহার করলে কী লাভ হবে সেটা আমি ছোট্ট স্মল আপনাকে বলে দিই। আপনি ধরেন এই আমি একটা ভিডিও আপনার সাথে আমি এখন শেয়ার করতেছি, ইন স্ক্রিন দেখবেন আমার আরও 2টা ভিডিও। আপনার যদি মন চায় যে না এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার কোনো প্রফিট হয়েছে, তখন আপনি ক্লিক করে আরেক ভিডিওতে চলে যাবেন। কার্ডের সিস্টেমটা হলো অবশ্যই যখন ইন স্ক্রিন আসার আগে কিন্তু আপনাকে কার্ড ফলো আপ করতে হবে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি যদি এখন বলি যে আমার এই ভিডিওতে একটা ইন স্ক্রিন আছে আপনি দেখেন, তখন কিন্তু কার্ডের স্লাইডটা চলে আসবে, তখন কার্ডে ক্লিক করে আপনার অন্য একটা ভিডিওতে যেতে পারেন, অথবা আপনার চ্যানেলটার সাথে সাথে কার্ডের মাধ্যমেই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এইভাবে মূলত অনেকজন এই ভুলটি করে, ইন স্ক্রিন দেয় না। হ্যাঁ বন্ধুরা, ইন স্ক্রিন কিন্তু একটা ফ্রি প্রমোটার অপশন কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে। আমরা হয়তো অনেকজন এটা বুঝি না, অনেকজন এটা ইউজ করি না। আমি কিন্তু আমার ভিডিওতে বেশিরভাগই কার্ড, ইন স্ক্রিন, প্লেলিস্ট সব কিছু ইউজ করে থাকি যেন আমার চ্যানেলটা প্রমোটার হয় সাথে সাথে। এবং আপনার চ্যানেলটা ফ্রিতে কীভাবে এসইও করবেন, কীভাবে আপনার চ্যানেলটা তাদের গ্রো আপ করবেন, এই নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, আপনি দেখতে পারেন। এখন যেহেতু 4 নম্বর প্রমোট শেয়ার। হ্যাঁ প্রমোট, এখন অনেকজন হয়তো বা খুশি হয়ে যেতে পারেন যে ফ্রিতে আমার চ্যানেল প্রমোট করা যায়। বন্ধুরা না, আমি ফ্রিতে বলছি কিন্তু অন্যভাবে বলছি। সেভাবে হলো যে আপনার ভিউয়ের সাথে অথবা আপনার সাবস্ক্রাইবের সাথে এটা কানেক্টেড থাকেন, ইউজ সেলফ গোজান, মানে সেলফে থাকেন। সেলফে বলতে আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা পুরনো একটা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সবসময় মতন আমরা যা করে থাকি ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দিয়ে থাকি, আমাদের নাম্বার দিয়ে থাকি, আমাদের ফেসবুক লিঙ্ক দিয়ে থাকি, আমাদের ইনস্টাগ্রাম দিয়ে থাকি, আমাদের টুইটার দিয়ে থাকি, আমাদের অনেক কিছুই দিয়ে থাকি, যেটার মাধ্যমে খুব সহজে কিন্তু আমাদের সাথে তারা কানেক্টেড হতে পারে, আমাদেরকে ফলো করতে পারে। হ্যাঁ, আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে আমার লিঙ্কে আমি কী করি, আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, পার্সোনাল নাম্বার দিয়ে দিই এই কারণে জাস্ট আপনার সাথে আমার কানেক্টেড থাকতে পারবে, এবং আপনার যদি ডাইরেক্টলি কোনো কিছু বলতে চান, কমেন্ট করতে চান, অথবা দেখা যাচ্ছে অনেক সময় ভিডিওতে কমেন্ট করতে আপনার মনে থাকে না, কমেন্ট করতে পারেন না, নাম্বারটা পেলে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন যে ভাই এই রিলেটেড ভিডিও দেন, এই সমস্যাটা দেখা দেন, এই সমস্যাটা সমাধান দেন। তখন কি করি, আমি সাথে সাথে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আপনার এঙ্গেজ করতে হবে আপনার ভিউয়ারদের সাথে। এখন হলো যেহেতু আপনারা এঙ্গেজ করবেন ফ্রিতে প্রমোট করার জন্য, কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হলো ভিডিও শেয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনার ভিডিওটা আপনার বেশিরভাগই শেয়ার করে থাকবেন। আপনারা চাইলে মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করবেন, অথবা ফেসবুকের মাধ্যমে, অথবা যে কোনো আদার্স অনেক সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওটি শেয়ার করে থাকবেন। আমি জোর করে বলছি না যে ভিডিওটি শেয়ার করেন, স্প্যাম করেন, এরকম না। আপনার ভিডিওটি যারা আপনার মনে হবে যে না এই লোক অথবা এই পেজ অথবা এই গ্রুপ আপনার ভিডিওটি দেখতে পছন্দ, অথবা এই রিলেটেড গ্রুপে আপনার ভিডিওটি শেয়ার করবেন যেন খুব সহজে আপনার ভিডিওটি ফ্রিতে শেয়ার হয়ে যায়, প্রমোট হয়ে যায়। বন্ধুরা, এই ছিল 5টি টিপস। এই 5টি টিপস ফলো করলে অবশ্যই আপনার চ্যানেলের ইনক্রিজ হবে ওয়াচ টাইম। এবং মনে রাখবেন, ইউটিউবে যদি আপনার টিকতে থাকতে হয় তাহলে অবশ্যই আপনাদের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ইউজ করতে হবে, মাথা খাটিয়ে কাজ করতে হবে, যেন আপনার ভিডিওটা, আপনার চ্যানেলটা র্যাঙ্কিং হতে খুব বেশি একটা সময় লাগবে না। আমি যদি চাই তাহলে আমার এই চ্যানেলে কিন্তু বুস্ট করে আমার চ্যানেলটা আমি কি করতে পারি, ফ্রিতে প্রমোট করতে পারি, অথবা বুস্ট করে আমার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে নিতে পারি। কিন্তু না, আমি আমার এই চ্যানেল আস্তে আস্তে করে আমার এই চ্যানেলটা র্যাঙ্কে নেব, এবং যাদের উপকার হবে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটাই নিয়ম। আমি যদি আস্তে আস্তে গ্রো করতে চাই তাহলে অবশ্যই কষ্ট করে গ্রো করতে হবে, আর আমি যদি তাড়াতাড়ি গ্রো করতে চাই তাহলে অবশ্যই আমাকে কিছু